সত্যের মুখোমুখি হওয়ার সাহস জোটাতে না পেরে অবশেষে নিজেকে গুটিয়ে নিয়ে চন্দননগর ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিল কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দীপালি কুসুমের কাছে ছুটে এসেও বলতে থাকে যে হ্যাঁ রে কুসুম, দু নৌকায় পা দিয়ে চলতে চলতে তো তুই এখন নদীর শেষ কিনারায় এসে পৌঁছেছিস। এবার তুই কী করবি বলতো? তুই এখন যে সিচুয়েশনে নিজেকে ফেলে দিচ্ছিস সেখান থেকে তোর পিছপা হওয়ার কোনো রকম কোনো আর জায়গা নেই। তুই কোনো মতে নিজেকে আর বাঁচাতে পারবি না। এবার তোর কাছে একটা মাত্রই পথ খোলা আছে, হয় তুই সত্যটা ম্যাডামের কাছে বলবি, নয়তো বা চিরকালের জন্য রাতুলের সঙ্গে বিয়ের পিড়িতে বসে রাতুলের হয়ে তুই রাতুলের ঘর সংসার করবি। অন্যদিকে কুসুম বলতে থাকে যে না পিসি না, এই অন্যায় এই অনাচার আমি কোনো মতে হতে দিতে পারি না। অন্যদিকে যখন দীপালি বলতে থাকে যে তাহলে যখন কিনা তুই দুটো জীবন নিয়ে খেলছিলিস, যখন কিনা দু নৌকায় পা দিয়ে তুই চলছিলিস, তখন তোর এই কথাগুলো মনে হয়নি রে কুসুম? এবার তুই কী করবি বলতো? সেদিন তো ম্যাডামের মুখে খাবার তুলে দেওয়ার জন্য তুই সেদিন আইবুড়ো ভাত খাওয়ার অভিনয়টা করলি। এবার কি তুই ম্যাডামের সঙ্গে আয়ুষ বাবার মেল করাতে গিয়ে নিজেকে বিয়ের পিড়িতে বসিয়ে নিজের জীবনটা উজাড় করে দিবি? আমি জানি তুই বারবার করেই বলেছিস যে তুই ও গাঙ্গুলি বাড়ির জন্য নিজের প্রাণটা অবধি দিতে একবারও ভাববি না, কিন্তু তাই বলে কুসুম এরকম করে ঘুমের ঘোরে গোটা জীবন কেটে যেতে পারে না। তুই একবারও একটা জিনিস ভেবে দেখেছিস যে তুই আজকে যার নামে সিঁথিতে সিঁদুর পড়েছিস, অথচ সেই ব্যক্তি কিন্তু কোনো দিনও এই জিনিসটা জানতে পারবে না যে তুই তার নামে সিঁথিতে সিঁদুর পড়িস রোজ, এবং তার নামে তার মঙ্গলের কথা ভেবে তুই হাতে নোয়া বাঁধানো পড়িস, অথচ সে কিন্তু নিজের জীবনে এগিয়ে যাবে, কিন্তু তুই পিছিয়ে যাবি, তুই পেছনে রয়ে যাবি। তখন তোর ভবিষ্যৎটা কে করে দিবি বলতো? একদিন তোর বাবাও কিন্তু তোর পাশে থাকবে না, তখন তুই কী করবি? একাকৃতভাবে জীবন কাটে না কুসুম? তুই আমাকে দেখে শিখছিস না? আমার একাকৃত জীবন, আমার বয়স শেষ হয়ে গিয়েছে, কিন্তু তাই বলে আমার সঙ্গে যা কিছু ঘটেছে সেই একই জিনিস আমি তোর সঙ্গে কোনো মতে ঘটতে দিতে পারি না কুসুম। আমার কাছে একটাই পথ খোলা আছে, এক্ষুনি আমি শঙ্করদাকে গিয়ে সবটা খুলে বলবো, তার পরবর্তীতে শঙ্করদাই ঠিক করবে যে তোর সঙ্গে কী করা যায়। ঠিক সেই মুহূর্তেই কুসুম যখন বলতে থাকে যে পিসি তোমাকে কিন্তু আমি দিব্যি দিয়েছি, তুমি খবরদার এই সকল কিছু সম্পর্কে আমার বাবাকে বলবে না, এবং আমার জীবনের সিদ্ধান্ত আমি একাই নেব। অন্যদিকে যখন কুসুম রাতের বেলা বসে একটা চিঠিতে লিখতে থাকে যে সত্যের মুখোমুখি হওয়ার সেই সাহস আমি গোটাতে পারিনি, এবং আমি খুব ভালো করে জানি যে এই সত্যটা এতটাই তেতো যে আমি যখন কিনা এই সত্যটা সকলের সামনে বলবো তাহলে হয়তো বা সকলের সব থেকে বেশি রাগে এবং অপরাধীতে আমি পরিণত হব। তাই আমি কোনো মতেই চাই না যে আমার মুখ থেকে কোনো কথা বলাতে দেবী মায়ের মনে আঘাত লাগুক এবং দেবী মা আবারও কষ্ট পাক। তাই আমি নিজের কষ্ট নিজেকে গুটিয়ে নিয়ে আমি মালদা চলে যাচ্ছি। আমাকে নিয়ে কেউ ভাববে না, এবং ভবিষ্যতে আমি কোনোদিনও আয়ুষবাবুর জীবনে এসে নিজের অধিকার বজায় রাখবো না, এবং আমি আমার অধিকার চাইবও না কোনোদিন। আমি শুধু চাই গাঙ্গুলি বাড়ি এবং ছোটো সাহেব তারা সকলে ভালো থাকুক, এবং আমি এতটুকুই চাইবো যে ভবিষ্যতে আমার অনুপস্থিতিতে শুধু যাতে আমার ঘন্টু এবং আমার বাবাকে আপনারা দেখে রাখেন। পারলে আমাকে ক্ষমা করে দিবেন যে এত দিন ধরে আমি সবটা আড়াল করেছি, কিন্তু এসব কিছু করতে আমি আপনাদের জন্যই বাধ্য হয়েছি। তো বন্ধুরা, লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করুন।